নমস্কার, আমার এই রকমারি চ্যানেলে আমি মিঠু। সকলকে জানাই স্বাগত। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থও আছেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। যে থাকার এমনিতেই থাকবে, এটা সম্পূর্ণ ভুল। যদি হাতে অর্থ থাকে তবেই সবাই কিন্তু থেকে যাবে সব সময়। মানুষ সাধারণত দুই কারণে পরিবর্তন হয়। এক, যখন সে অনেক কিছু শিখে যায়, আর দুই, যখন সে অনেক কষ্ট পায়। এই দুটি কারণেই কিন্তু মানুষ পরিবর্তন হয়ে যায়। মনের কথা আর মনের ব্যথা বোঝে যেইজন, সেই তো তোমার প্রকৃত আপনজন। বুঝতে না পারা যদি বাচ্চার অপরাধ হয়ে থাকে, তাকে বোঝাতে না পারাও এটা কিন্তু বড়দের অপরাধ। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না। আজ তুমি অনেক ব্যস্ত, কালো কি থাকবে? যেদিন তুমি সব হারাবে, সেদিন আমায় ডাকবে। বালতি যতই বিশাল হোক বা তাতে জল ভর্তি থাকুক না কেন, একটা ছোট্ট পিনের আঘাতের মতো ছিদ্র তা কিন্তু সহজেই খালি করে দিতে পারে। তাই জীবনে কোনো ভুলকেই ছোট করে দেখা কিন্তু আমাদের উচিত নয়। সময়ের সিদ্ধান্ত সময় নিতে না পারলে পরে কিন্তু আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। যে ঘটনাটি ঘটলে বুঝবেন আপনি ধনী হবেন। ধনী হতে গেলে আপনাকে আগে গোল বা লক্ষ্য ঠিক রাখতে হবে এবং সেটা পাওয়ার উপায় আপনাকে ভাবতে হবে। হয়তো সাময়িক বাধার সম্মুখীন হবেন, তবে গোল থেকে ফোকাস সরাবেন না। যখন দেখবেন আপনি আপনার লাইফ নিয়ে, আপনার পরবর্তী ফোকাস নিয়ে সচেতন হয়েছেন, তখনই বুঝবেন আপনি তাড়াতাড়ি সফল একজন মানুষ হতে পারবেন। পৃথিবীতে অনেক ধনী লোক দেখা যায়, তারা খুব অল্প বয়সেই অনেক টাকার মালিক হয়ে আছেন। তবে সেক্ষেত্রে আপনাকে অনেক টাকার মালিক হতে গেলে বা তাদের মতো ধনী হতে গেলে সৃজনশীল কিছু তৈরি করতে হবে, তাহলে আপনি তাড়াতাড়ি ধনী হতে পারবেন। শিক্ষা অনেকেই পায়, কিন্তু সুশিক্ষিত সবাই কিন্তু হতে পারে না। বাবা গরিব কিংবা ধনী যাই হোক না কেন, সন্তানের কোনো চাহিদার কিন্তু কমতি বাবারা রাখেন না। জিনিস যত পুরনো হয়, মায়া কিন্তু ততই বাড়ে, আর সম্পর্ক যত গভীর হয়, অবহেলা কিন্তু ততটাই বাড়ে। অবাক হওয়ার জন্য ম্যাজিক দেখার প্রয়োজন নেই, বরং আপন মানুষদের বদলে যাওয়ার রূপ দেখলে সবচেয়ে বেশি অবাক হবেন আপনি। প্রয়োজনের সময় আই লাভ ইউ, আর প্রয়োজনের শেষে হু আর ইউ। এটাই হচ্ছে মানুষের ধর্ম। ভুল হলে ভুল ভাঙাতে হয়, কিন্তু সম্পর্কে বিচ্ছেদ নয়। এমন কাউকে বিয়ে করুন যাকে অনুকরণ করতে ইচ্ছে হয়, যাকে শ্রদ্ধা করা যায় এবং যার কাছ থেকে ক্ষমা করাও শেখা যায়। কেউ তোমার বদনাম করলে উল্টো তার বদনাম না করে নিজেকে এমনভাবে করো যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললেও অন্য কেউ যেন সেটা বিশ্বাস না করে। চাইলেই নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু কিন্তু পাল্টে ফেলা যায় না। কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয়। ভালো থাকুক তারা, ছেড়ে যাবে না বলেও ছেড়ে গেছে যারা। যারা ব্যর্থ হওয়ার সাহস করে, শুধু তারাই সফলতা অর্জন করতে পারে। মনের মতো তারাই জায়গা করে নেয় যাদের মন সরল এবং পরিষ্কার, কারণ সূচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিট থাকে না। নির্দিষ্ট মানুষ পেলে পাখিও পোষ মানে, ফুরে যায় কিন্তু ওড়ার কৌশল। যে মন থেকে ভালোবাসে না, সে অভিমান না ভাঙিয়ে ইগোর দেওয়াল তৈরি করে দূরত্ব কিন্তু আরো অনেকটাই বাড়ায়। গুরুত্ব কমালে দূরত্ব তৈরি হবে, দূরত্ব তৈরি হলে গুরুত্ব হারাবে, আর গুরুত্ব হারালে সম্পর্ক এমনিতেই ভেঙে যাবে। তর্কে না গিয়ে চুপ থাকুন, কারণ মূর্খরা কিন্তু যুক্তি ছাড়াই তর্কে সেরা। যদি কোনো কাজে দ্রুত সফল হতে চান, অবশ্যই কাজটি ভালোভাবে যত্ন সহকারে করুন। আজ না হলে কাল সফলতা অবশ্যই আসবে আপনার। কখনো ভাববেন না যে আপনি দেখতে কুৎসিত অথবা মোটা অথবা অন্যের চেয়ে অসুন্দর। সৃষ্টিকর্তা আপনাকে এভাবেই তৈরি করেছেন,
একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, এবং তিনি কখনো কিন্তু ভুল করেন না। একজন ব্যক্তির মুখের ভাষা তার হৃদয়ের পরিচয় দিয়ে দেয়। জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ চিন্তাধারা করা, অতিরিক্ত প্রত্যাশা না করা, আর কাউকে আঘাত না করা। যে ব্যক্তি নিজেকে খুব বড় মনে করে এবং নিজেকে খুব বিত্তশালী বা শক্তিশালী মনে করেন, সে একজন স্বার্থপর ব্যক্তি। সে হতে পারে শিক্ষিত বা জ্ঞানী, কিন্তু সে একজন স্বার্থপর ব্যক্তি। সে নিজের ভালো ছাড়া অন্যের ভালো কিন্তু বোঝে না। ভালো লাগার কিছু স্বপ্ন আছে যা আমাদের মন ছুঁয়ে যায়। ভালো লাগার কিছু গল্প আছে যা আমাদের জীবন রাঙিয়ে দেয়। ভালো লাগার কিছু মানুষ আছে যা আমাদের বন্ধু হয়ে যায়, আর তাকে ভুলতে চাইলেও অতি সহজে কিন্তু ভোলার নয়। মুখে মুখে আপন 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 তা অনেকেই বলে, কিন্তু কে আপন সেটা সময় বলে দেয়, তাই না? আপনি যতই বড় হবেন ততই মানুষ চিনবেন, মানুষ হারাবেন, মানুষ থেকে দূরেও যাবেন, এবং মানুষের থেকে মায়া ত্যাগ করতেও শিখবেন। পরিবার ছাড়া আর কেউ কিন্তু সারা জীবন পাশে থাকে না, কারো কারো পরিবারও পাশে থাকে না। এটা মনে প্রাণে বিশ্বাস যখন করতে পারবেন, তখনই বুঝবেন এই পৃথিবীতে বন্ধুহীন হয়ে বেঁচে থাকাটা অস্বাভাবিক কিন্তু কিছু না। জন্ম নেওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার, আর মৃত্যু হওয়া সময়ের ব্যাপার। কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা, এটা হচ্ছে কর্মের ব্যাপার। জীবনটা খুব ছোট, জীবনের গল্পটা কিন্তু অনেকটাই বড়। জীবনের সুখ চাওয়াটা খুব সহজ, কিন্তু পাওয়াটা বড্ড কঠিন, এটাই বাস্তব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি শুনলেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।